আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আমার সব ইউটিউব বন্ধুদের এই এই সুন্দর লাল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এটা হচ্ছে রানা বিনস, যেটা এই দেশের রানা বিনস যেটা আমরা বলি, লম্বা লম্বা সিম হয় এইভাবে, এই যে এইভাবে লম্বা লম্বা সিম হয়। মাশাআল্লাহ, আমার গাছে অনেকগুলি সিম আসতেছে। এখন শুধু সবে স্টার্ট হচ্ছে সিমগুলি আসা। এই যে অনেকগুলি সিম আসতেছে আমার গাছে। আর আমি এই সমস্ত জায়গা জুড়ে আমি সিম রোপণ করেছি। ফুলগুলি দেখতে আমার অসম্ভব সুন্দর লাগতেছে, এই গাছের ফুলগুলি। এটা হচ্ছে রানা বিনসের যত্ন। অনেক সময় অনেকেই আমরা যে রানা বিনের যত্ন আমরা করতে পারি না। আর অনেক সময় দেখা যায় এই বিনসগুলি তেমন বেশি যত্ন করা লাগে না, রোপণ করে দিলেই হয়ে যায়। আর যে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পাতাগুলি আমার এই জায়গা জুড়েও আরও অনেক বিনস গাছ আছে। এই সমস্ত জায়গা জুড়ে এই সমস্ত জায়গা জুড়ে আমি বিনস গাছ রোপণ করেছি, যেটা এই যে এখানে সবটাই লাল ফুল ফুটে আছে। আর মাঝে মাঝে দুই একটা গাছে আমার সাদা ফুল আছে। আর এখন যে কোথায় আসা যাক, আমি যেটা বলতে চাই, যদি আমাদের গাছে বেশি করে আমরা এই যে রানা বিনস পেতে চাই, তাহলে আমাদেরকে এই যে পাতাগুলি আমাদেরকে এই যে ফেলে দিতে হবে। আমি এই পাতাগুলি সবগুলি পাতা আমি এভাবে ফেলে দিব, তাহলে এভাবে নতুন এই যে নতুন যেটাকে আমরা আগা বলি, এটা নতুন কাণ্ড ছাড়বে। আমি এভাবে এখানে সবগুলি পাতা আমি অনেকগুলি গাছের পাতা এভাবে ফেলে দিয়েছি, যার কারণে এই পাতাগুলি ফেলে দেওয়ার কারণে অনেকগুলি এই যে নতুন নতুন ডগা ছেড়ে এই ফুল উঠে যায়। এখানে অনেকগুলি সুন্দর হয়ে অনেকগুলি সিম আসতেছে। এইভাবে আমি সবগুলি এই যে অনেকে বলেন যে ওনাদের গাছে নাকি সিম টিকে না, তাছাড়া ফুলও ঝরে যায়। ফুল ঝরে যাওয়ার একটা কারণ হচ্ছে হয়তো এখানে রোদে ফুলগুলি ঝরে যায়, এভাবে রোদে ফুলগুলি ঝরে যায়, নতুবা অনেক সময় বেশি পানি দেওয়ার কারণে ফুলগুলি ঝরে যেতে পারে। আর যে কারণে আমার গাছে এখানে আমি যেটা আমার হাতের তৈরি সার দেই, আমার হাতের তৈরি সারগুলি দিয়ে আমি গাছের সবসময় পরিচর্যা করি। আমি যত সম্ভব পারি যে বাজার থেকে কেনা সার না দিতে, কিন্তু মাঝে মধ্যে আমি ব্যবহার করি যেটাকে টমেটো ফুড বলা হয়। আর আরেকটা কারণ হচ্ছে অনেকেই বলেন যে ওদের ফুল ঝরে যায়, ওরা নাকি ফুলগুলি ঝরে যায়। কিন্তু ফুল ঝরে যাওয়ার কারণ অনেকেই আমাকে বলেন, যেহেতু আমি বাগান করি, অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে ফুলগুলি ঝরে যায় কেন। একটা কারণ হচ্ছে অনেক সময় যেটা যদি কোনো প্রাকৃতিক কারণে হয়, যেমন ধরেন এই যে ফুলগুলি ঝরে গেছে, যদি কোনো প্রাকৃতিক কারণে ঝরে যায়, রোদের জন্য ঝরে যায়, তখন সেটা আমাদের জন্য কোনো কিছু করার থাকে না। আর যদি আপনারা বাগানে বেশি পানি দেন, অনেক সময় বেশি পানি পাওয়ার কারণেই ফুলগুলি ঝরে যেতে পারে। আবার অনেক সময় রোদেও ফুলগুলি ঝরে যেতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, যদি পানির কারণে ফুলগুলি ঝরে যায়, তাহলে আপনারা খেয়াল রাখতে হবে আপনারা গাছে বেশি পানি দিতেছেন কিনা। আর যদি রোদের কারণে ঝরে যায়, তাহলে তো সেটা আমাদের কিছু করার নেই, সেটা তো আল্লাহর হাতেই। অনেক সময় তো রোদে অনেক ফসল নষ্ট হয়, বিভিন্ন দেশে অনেক সময় রোদে অনেক ফসল নষ্ট হয়ে যায়।
আর আমার আমার অনেক সময় রোদেও নষ্ট হয়, বা অনেক সময় যে পশু পাখির কারণে ফুলগুলি নষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায়। আর আমার সাথে অনেকেই আছেন ইউটিউবে, অনেকেই আমার ভিডিও দেখেন। যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা রাখি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এটা হচ্ছে আমার এই বছরের জুলাইয়ের যে রানা বিনস বাগান। আর আমি প্রতি বছরই আমি এই বাগান থেকে অনেক সুন্দর যে বিনস আসে। আর আমি নিজেও খাই, অন্যদের মাঝেও আমি বিলিয়ে দিতে পছন্দ করি। আর সবাইকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, এটাই প্রত্যাশা। আর আবারও এই যে লাল সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি। আশা রাখি আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন আর ভালো থাকবেন। এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।